হ্যালো গাইস, মোবাইল রিভিউয়ার 26 নাম্বার ভিডিওতে আপনাদের স্বাগতম। স্ক্রিনে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের দেশেরই পণ্য ওয়ালটন Xanon X90। বলা চলে বর্তমানে দেশের মার্কেট কাঁপানো দেশের তৈরি প্রথম ফ্ল্যাগশিপ ফোন এটি। বেশ কিছু হাইলাইট দিক রয়েছে এই ফোনটির, তার পাশাপাশি একেবারেই ছোটখাটো কিছু মন্দ দিক রয়েছে। আজকের এই ভিডিওতে জানাবো এই ফোনটি কেমন দামে আমাদের বাংলাদেশে এসেছে, তার পাশাপাশি জানাবো এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে, স্পেসিফিকেশন, পারফরম্যান্স এবং ক্যামেরা সম্পর্কে। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমি আকাশ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার রূপকথা। তো চলুন শুরু করা যাক। এই প্রথম দেশের তৈরি স্মার্টফোনে ওয়ালটন যে ডিজাইনের দিকে ফোকাস করেছে তা এই ফোনটি থেকে বোঝা যায়। ফোনটির ব্যাক প্যানেলে খেয়াল করলে দেখবেন ব্যাক প্যানেলটির উপরের দিকে গ্লোসি ফিনিশ এবং এর নিচে ম্যাট ফিনিশ, যার ফলে ফোনটি হাতে নিলে ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইনের মতো একটা ফিল পাবেন। এই প্রিমিয়াম ডিজাইনের ফোনটি হাতে নিলে দূর থেকে মনে হবে লাখ টাকার ফোনের মতো। তবে এই ফোনটির রেয়ার প্যানেলে যেমন প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তেমনি বডি ফ্রেমও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই ফোনটি উচ্চতায় 6.39 ইঞ্চি এবং প্রস্থে 2.909 ইঞ্চি, আর এই ফোনটির থিকনেস হলো 8.5 মিলিমিটার। আর এই ফোনটির ব্যাটারি সহ ওজন আসে 184.9 গ্রামের মতো। এর পোর্টস অ্যান্ড বাটনগুলোর দিকে তাকালে এখানে 3.5 মিলিমিটার জ্যাক বাদে প্রায় সবকিছুই দেখতে পেয়েছি। যেমন নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি সিম কার্ড স্লট, যেখানে শুধুমাত্র দুটি সিম ব্যবহার করা যাবে। তবে এখানে কোনো এক্সটার্নাল মেমোরি ব্যবহার করার সুযোগ নেই। এই ফোনটি ডান পাশের উপরের দিকে রয়েছে ভলিউম রকার ও এরই নিচে রয়েছে পাওয়ার অন অফ বাটন, আর শেষে উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। যাই হোক, এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার একটি হচ্ছে ব্লু নোভা এবং অপরটি হচ্ছে মেরুন ফিউশন। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির এত সুন্দর ডিজাইনের জন্য আপনার কাছে একটি লাইকের অনুরোধ রইল। তো চলুন এই ফ্ল্যাগশিপ ফোনটির ডিসপ্লে সম্পর্কে জেনে আসি। এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস এমুলেট 3D কার্ভ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল। এখানে 120 হার্জের রিফ্রেশ রেট অফার করছে। আর এই ফোনটির টাচ সাম্পিং রেট হচ্ছে 360 হার্জ। এই ডিসপ্লে দিয়ে 16 মিলিয়ন কালার দেখা যায়। আর এই ফোনটিতে 800 পিক ব্রাইটনেস রয়েছে, যার ফলে ইনডোরে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক থাকলেও ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেস কিছুটা কম মনে হতে পারে, তবে ব্যবহার করার উপযোগী মনে হবে এটা নিশ্চিত। এই ফোনটির ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য এখানে ব্যবহার করা হয়েছে ড্রাগন টেল স্টার 2 গ্লাস। এই ফোনের ডিসপ্লেটি কার্ভ এবং 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় যারা গেমার আছেন তারা গেমিংয়ে একদম স্মুথ একটা রেজাল্ট পাবেন। ওভারঅল ওয়ালটন যে এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে তা মানতেই হবে। এবার আসুন ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানি। এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে অনেক আগের ভার্সনের বেশ শক্তিশালী একটি প্রসেসর, যা 6 ন্যানোমিটারের মিডিয়াটেক হিলিওজি 99 প্রসেসর। এই অক্টাকোর প্রসেসরটির প্রথম দুটি কোরের আপ টু ক্লক স্পিড হলো 2.2 GHz কর্টেক্স A76 এবং পরের 6টি কোরের আপ টু ক্লক স্পিড হলো 2.0 GHz কর্টেক্স A55। আর এখানে জিপিইউ হিসেবে থাকছে মালিজি 57 MC2। আর এই প্রসেসরটি সম্পর্কে নতুন করে বলার কোনো দরকারই নেই, কারণ আপনারা হয়তো সকলেই জানেন হাই গ্রাফিক্সে গেম খেলা সহ সকল কাজই হ্যান্ডেল করতে পারে এই প্রসেসরটি। তো চলুন দেশের বাজারে ফোনটি কেমন দামে এসেছে তা দেখে আসি। এই ফোনটি দেশের মার্কেটে স্টোরেজের একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, আর ভেরিয়েন্টটি হচ্ছে 8GB র্যামের সাথে 256GB রম, যার অফিসিয়াল মূল্য রাখা হয়েছে দেশের মার্কেটে প্রায় 30,000 টাকার মতো। এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং রমের টাইপ হচ্ছে UFS 2.2। আবার আপনি চাইলে এখানে এক্সট্রা 12GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। এই ফ্ল্যাগশিপ ফোনটিতে 5000 mAh ব্যাটারি রয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনার কাছে একটি হাতজোড় অনুরোধ রইল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে প্রথমে গেমিং পারফরমেন্সের কথা ওঠে। আর গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজিতে সর্বোচ্চ এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা যায়, তবে খেলার সময় যখন এনিমি বেশি আসে তখন ফ্রেম রেটে কিছুটা ওঠানামা করতে দেখা গেছে। আর গেমিং এর সময় তেমন হিটিং ইস্যু দেখতে পাইনি এই ফোনটিতে। আর পাবজি থেকে যে ফ্রি ফায়ারে একটু ভালো রেজাল্ট পাবেন তা নতুন করে বলার কিছু নেই। আবার সিওডি গেমটিও খেলে দেখেছি, সেখানেও ভালো পারফরমেন্স ধরে রাখতে পারছিল এই ফোনটি। তার পাশাপাশি Spalt 9 এই গেমটিও কোনো রকম কালার গ্রেডিং ইস্যু ছাড়া হাই গ্রাফিক্সে খেলা যাচ্ছিল। এক কথায় বাজেট অনুযায়ী গেমিং এ ভালো কিছু পাবেন এই ফোনটি থেকে। আর এখানে বেশ কিছু মাল্টিটাস্ক নিয়ে কাজ করে দেখেছিলাম, তেমন লেগিং ইস্যু দেখা যায়নি, খুবই ফ্রি ভাবে চলছিল। যাই হোক, এই ফোনটি রান করছে DDoS 15 বেসড অন Android 14। এর ইউআই খুবই ক্লিন এবং অতিরিক্ত ব্লোটওয়্যার নিয়ে বললেই চলে। এই ফোনটিতে এমুলেট ডিসপ্লে থাকায় মাল্টিমিডিয়াও বেশ ভালো দেখতে পেয়েছি। ডিসপ্লেতে ভিডিওর কালারগুলো ঠিকঠাকই লেগেছে আমার কাছে। আর এখানে 200% পর্যন্ত ভলিউম বুস্টের সুবিধা থাকায় অন্যান্য আর 10টা ফোনের মতো এখানেও একদম ক্লিয়ার সাউন্ড শুনতে পেরেছি।
আর এই ফোনটি সেন্সর নিয়ে কথা বলতে গেলে এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কোনো রকম অ্যানিমেশন ডিলে ছাড়াই একেবারেই সাথে সাথে কাজ করছিল। আর এই ফোনটিতে অসংখ্য দারুণ দারুণ ফিচার রয়েছে, যার মধ্যে একটি না বললেই নয়। আপনি যদি ফোনটির পেছনে ডাবল ট্যাপ করেন তাহলে ফ্ল্যাশ লাইট অন করতে পারবেন। তাছাড়াও সেটিংয়ে গিয়ে কাস্টমাইজ করে আরো অন্যান্য সেটিংগুলো অ্যাড করতে পারবেন। আর ওয়ালটন দাবি করছে তাদের দেওয়া চার্জার দিয়ে চার্জ দিলে 29 মিনিটে প্রথম 60% চার্জ করা যাবে এবং 100% চার্জ করতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। তার পাশাপাশি এই ফোনটিতে বাইপাস চার্জিং এর সুবিধাও রয়েছে, যেটার গুরুত্ব শুধু গেমাররাই বুঝতে পারবেন। এর কারণ হচ্ছে ফোনের চার্জ শেষ হয়ে গেলেও যারা গেমার আছেন তারা ফোনটি চার্জে লাগিয়েও কোনো রকম ক্ষতি ছাড়াই গেম প্লে করতে পারবেন। এখন এই ফোনটির কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলে নেই এই ফোনটি 4G ফোন। তাছাড়া ওয়াইফাইতে, ব্লুটুথে এবং NFC সাপোর্ট সহ সকল কিছু মিলিয়ে এর কানেক্টিভিটিও ঠিকঠাকই আছে। তো চলুন এর ক্যামেরা থেকে কেমন আউটপুট পাওয়া যাবে তা দেখে আসি। দর্শক বন্ধুরা, এর পারফরম্যান্সের কোন দিকটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই ফোনটির রিয়ার প্যানেলের ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে প্রথম সেন্সরটি হলো 64 মেগাপিক্সেলের সোনি এর IMX 682 এর একটি প্রাইমারি সেন্সর, আর দ্বিতীয়টি হলো 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং তৃতীয়টি হলো 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর এই ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো চলুন এর ক্যামেরা থেকে কেমন আউটপুট পাওয়া যাবে তার কয়েকটি ফটো স্যাম্পল দেখে আসি। দিনের আলোতে ছবিগুলোর ডিটেলস ভালোই ধরে রাখতে পারছিল এই ফোনটি, আর কালার কন্ট্রাস্টের পরিমাণ ততটাও বেশি দেখা যায় না ছবিগুলোতে। তবে যখন ব্যাকগ্রাউন্ডে কোনো সবুজ গাছপালা থাকে তখন সে সবুজ কালারটা একটু গাঢ় করে রিপ্রেজেন্ট করে ছবিগুলোতে। আবার লো লাইটের ক্ষেত্রে আপনি যদি নাইট মোড অন করে ছবি তুলেন তাহলে ভালো কিছু দেখতে পারবেন রাত্রের বেলার ছবিতে। তবে ছবি তোলার সময় একটি জিনিস খেয়াল করেছি, আর সেটা হলো ভিন্ন লাইট কন্ডিশনে ভিন্ন ভিন্ন ছবি দেখতে পেয়েছি এর ক্যামেরা দিয়ে। আপনারা একটু চেষ্টা করবেন লাইটগুলো একটু বুঝে তোলার জন্য, তাহলে এই ছবিতেও ভালো কিছু পাবেন। অলরাইট, এই ফোনটির সামনে এবং পিছনে উভয় ক্যামেরা দিয়েই 2K তে 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। ভিডিওর ক্ষেত্রে ঠিকঠাক থাকলেও ক্যামেরায় একটি জিনিস কমতি পেয়েছি, আর সেটা হচ্ছে ওআইএস এর সাপোর্ট। ভিডিও শেষে ক্যামেরা নিয়ে একটি কথাই বলবো, সোনি এর IMX 682 সাপোর্ট থাকায় ছবিতে যেমন একটা আশা ছিল তার অনেক কিছু কমতি পেয়েছি এর ক্যামেরায়। তবে আমি মনে করি সেম বাজেটের অন্যান্য ফোনগুলোর মতোই এর ক্যামেরাও মোটামুটি ঠিকঠাকই আছে। তো বন্ধুরা, এই ফ্ল্যাগশিপ ফোনটির সবকিছু দারুণ দারুণ দেখতে পেয়েছি। এখন চলুন এক নজরে দেখে আসি এই ফোনটি কোন কোন দিক থেকে পিছিয়ে আছে। পিছিয়ে থাকার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এই ফোনটি 5G সাপোর্ট হলে ভালো হতো, কিন্তু এখানে রয়েছে 4G সাপোর্ট। আর এই ফোনটির থিকনেস যেহেতু ভালোই মোটা, তারা এখানে 3.5 মিলিমিটার জ্যাকটা দিতে পারতো। আর বাজেট অনুযায়ী স্টিরিও স্পিকার দেওয়া যেত এই ফোনটিতে, তাহলে এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটির স্পিকার নিয়ে কোনো অভিযোগ থাকতো না। আর এখানে আরেকটু উন্নত মানের অথবা নতুন প্রসেসর দেওয়া উচিত ছিল, যদিও এই প্রসেসরটি বাজেট অনুযায়ী ভালোই পারফরমেন্স দেখায়, আর বাদ বাকি সবকিছু একদম পারফেক্ট অবস্থায় আছে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির উপস্থাপনা আপনাদের কাছে কেমন লেগেছে এবং ভবিষ্যতে কোন কোন মোবাইলের রিভিউ ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আরো ভিডিও বানানোর সুযোগ করে দেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তো দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।